আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন বরবটি গাছগুলো, আজকে তার জন্ম থেকে হারভেস্ট পর্যন্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এটা একটু ভিন্ন পদ্ধতিতে চাষ করেছি, যেটা ফলো করলে আপনার অল্প জায়গায় চাষাবাদের ধারণাই পাল্টে যাবে। মাটি, বালি আর জৈব সার মিক্স করে আমি মাটি প্রস্তুত করে এই ছোট্ট ফলের ক্রেটে আমি বীজগুলো বুনে দিয়েছিলাম 2-3 পর বা 3 দিন পর। চারাগুলো গজিয়েছে, তো চারাগুলো এখন এই অবস্থায় আছে। মাশাল্লাহ, চারাগুলো ধীরে ধীরে বাড়ছে আর খুবই সুস্থ সবল স্বাভাবিকই দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। এর মাঝে আমি শুধু নিয়মিত পানি দিয়ে গিয়েছি আর এক্সট্রা কোনো পরিচর্যা করিনি। এভাবেই মাশাল্লাহ চারাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। চারাগুলো যখন এই অবস্থা, তখন আমি আগের জায়গা থেকে সরিয়ে এখন অন্য একটা খোলা জায়গায় নিয়ে এসেছি। আসলে ক্যারেটে চাষ করার মজাটা এখানেই, এটা ভ্রাম্যমান, যেখানে খুশি নিয়ে যাওয়া যায়। তো গাছগুলোর যখন এই অবস্থা, এখন আমি মাচা দেব উপরে বাইয়ে দেওয়ার জন্য। মাচাটাও হবে ক্যারেটের সাথে এমনভাবে অ্যাটাচ করা, আপনি যেখানেই খুশি নিয়ে যাবেন মাচা সহ নিয়ে যেতে পারবেন। এখানে এক্সট্রা কোনো টাকা খরচ করার জন্য কোনো প্রয়োজন বোধ করিনি। এখানে পুরাতন বাঁশ, গাছের ডাল এগুলো দিয়ে আমি মাচা তৈরির কাজটা শেষ করব এবং খুবই সিম্পলভাবে মাচাটা করব, যেটা যে কেউ একবার দেখলেই করতে পারবে। এর জন্য 4 কর্নারে 4টা বাঁশ আমি বেঁধে নিয়েছি। বাঁশ 4টা বাঁধা হয়ে গেলে তারপর উপরে আড়াআড়িভাবে আমি আরও 4টে বাঁশ, যেগুলো চিকন হবে তুলনামূলক, সেগুলো বেঁধে নেব। মোটামুটি মাচার কাজ প্রসেসিং হয়ে যাবে। তো এভাবে আমি আপাতত মাচাটা করে নিয়েছি। এখন গাছগুলো উপরে ওঠার ব্যবস্থা করতে হবে। গাছগুলো যেন নিরাপদে উপরে উঠতে পারে, তার জন্য আমি নিচ থেকে প্লাস্টিকের রশি বা চিকন সুতার মতো যেগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো দিয়ে আমি টানা দিয়ে দেব প্রত্যেকটা গাছের গোড়া থেকে উপরে। আর এই রশিগুলো দিয়েই গাছগুলো বেয়ে বেয়ে মাচায় উঠে যাবে। তারপর গাছের গোড়ায় চিকন কিছু কাঠি বা লাঠি গেড়ে দিয়ে গাছগুলো বেঁধে দেব, যেন গাছগুলো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। না হলে একটু বাতাস হলে বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গাছগুলো গোড়া থেকে ভেঙে যেতে পারে। কয়েকদিন পর দেখতে পাচ্ছেন গাছগুলো মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে এবং সেই রশিগুলো দিয়েই গাছগুলো বেয়ে উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছে। তারপরও যখন কিছু লতা এই বাইরে চলে যাচ্ছে, সেগুলো আমি আবার ধরে ধরে ঠিক মতো বসিয়ে দিচ্ছি, যেন সোজাসুজি উপরে উঠে যেতে পারে। আলহামদুলিল্লাহ, গাছগুলো সুস্থভাবে উপরে উঠে গেছে এবং আস্তে আস্তে মাচা যেটা দিয়েছিলাম সেটা পুরোপুরি ভরে যাচ্ছে। আশা করি কিছুদিনের ভিতরেই ফুল ফল চলে আসবে। আলহামদুলিল্লাহ, আজকে হারভেস্ট করব, মানে কিছু বরবটি সংগ্রহ করব আজকে। তো এই হচ্ছে অবস্থা। আমি এখানে অনেকগুলো গাছ বেশি লাগিয়ে ফেলেছি। আসলে এরকম একটা খাঁচাতে 3টার বেশি গাছ দেওয়া কখনোই উচিত নয়। তো আপনারা সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।